আল্লাহর নাম লই বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান এবং রহিম হইয়া খায়। হযরত মূসা আলাইহিস সালাম যখন খাইছেন, খাবার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের পেটের বেদনা কমাই দিলেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে আবার হযরতে মূসা আলাইহিস সালামের পেটে বেদনায় ধরলো। আর আল্লাহর দরবারে খোয়া লাগছে না। মনে হয় যে তো ভালো হাসি আছে না। এর কারণে মানে কন্যানি নয়া ডাক্তার নে কন্যা রোগী বালা বেদনায় ধরছে, খালি বেটায় গিয়া খেছে 10 টাউন্স পাস এগুলো মেফি নেমি ফেটর বেদনা। আর বুজুর্গ বেদনায় ধরে ডাক্তারের দ্বারে যাও। আর জমিনের মধ্যে প্রথম অবস্থায় সামান্য উরুমি গরম জল জমিন খাওয়া শৈলে কমে যাইব। এরপরে যদি বন্ধ জমিন আরাম হয় না, তাহলে গ্যাসের কোনো একটা ক্যাপসুল আপনি জমিনও খাও, অথবা এন্টাসিড কোনো সিরাপ আপনি খাইলাও। যদি গ্যাসের বেদনা কমব সুবিধা নাই। আর যদি সম্ভাবনা হয় ডাক্তারের পরামর্শ হলো ডাক্তারের দ্বারা যাইবা, অত্যন্ত শ্বাস মারে লেখা নাই, ডাক্তারের দ্বারা যাইবা, এন্টিকোলিক ট্যাবলেট দিবা, বন্ধা জমিনে খাইবা। খাবার লগে লগে তোমার বেদনা কমে যায়। কমে নাই। হযরত মূসা আলাইহিস সালাম আবার যখন বেদনায় ধরলো, আল্লাহর কাছে আর হইছিল না। আবার গাছের পাতা নয় আনিয়া জমিনে খায়। এখন বেদনা কমতে চায় আরো আরো মুশকিল আরম্ভ হইছে। বুঝেছেন? আরো বেদনা বাড়ি গেছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে নিবেদন করলেন, আল্লাহ রব্বুল আলামিন, আগে আমার পেটে বেদনা বসলে আপনি কইলে সেই গাছের পাতা নিয়ে খাইতাম। আল্লাহ খাবার লগে লগে আমার বেদনা কমে গেল। আজকে বেদনা ধরলো, সেই গাছের পাতা নিয়ে খাইলাম, তোমার কণ্ঠ চাই বাড়ি গেল। আল্লাহ জানাইল, ও মূসা, প্রথম যেদিন তোমার বেদনা ধরছিল, আমি আল্লাহর এবারে জঙ্গল থেকে পাতা নিয়া আমার নাম লইয়া খাইছে। আমার নাম রহমান এবং রহিম নামের খাতিরে আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম। এ মূসা জানিয়ে রাখিও, আজ আমার কোনো ডর নাই, আমার নাম লইছে না। এর কারণে বেমার কমতে চায়, বেমারে ভারী যায়। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফের দারুল বন্ধা জমিনের মধ্যে লাভ হইল। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। আল্লাহর রহমতের বিরুদ্ধে সেই ঘরে সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কোরআন শরীফের সূরা, যে সূরার নাম হইল সূরা আল বাকারা, বার করিয়া তাফসীরের নাম হইল তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম আল্লাহর হাবিবা কোরআন শরীফের একজন সাহাবীর নাম হইল হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত আরম্ভ করেছেন। যত সময় যায় মধুর কণ্ঠে তেলাওয়াত করেন। এই তেলাওয়াতের আওয়াজ আল্লাহর আরশ শরীফ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত আরম্ভ করেন। যত সময় যায় মায়া লাগে, ভালো লাগে, আরাম লাগে। ওই সময় দেখলাম টান করো আকাশ তনে কয়েকটা নক্ষত্র হযরত উসাইদ বিন হুযাইর ঘরের কিল্লির ঘুরে আইছে। ঘরের মধ্যে ঢুকে যাইত, কিন্তু ব্যতিক্রম হইলে হযরত উসাইদ বিন হুযাইরের ঘরের নিকটে টান একটা গুড়া আছে বান্দা। এই গুড়ার দ্বারা সামান্য দূরে টান একদম চলে। হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কালাম মধুর কণ্ঠে তেলাওয়াত করেন। এই নক্ষত্রগুলা নিচে নামতেছে, আর এই নক্ষত্রগুলা দেখিয়া হযরত উসাইদ বিন হুযাইরের ঘোড়ায় দৌড়ায়, লাফালাফি পালাপালি আরম্ভ করে। হযরত উসাইদ বিন হুযাইরের মনে হইল, রে আমার ঘোড়া যদি রশি ছিলাই, তাহলে নিকটে আমার জাদুমণি জমিন মারি যাইব। তিলাওয়াত আবার বন্ধ করেছে। বন্ধ করার পরে দেখুন সেই
নক্ষত্রগুলা গড় আইতো চায় আবার আকাশের দিকে উঠে যায় মনে মানে না আবার তিরাত আরম্ভ করেন আবার দেখেন নক্ষত্রগুলা ঘরের মধ্যে প্রবেশ করিলেইতো আবার সেইগুলা লাফালাফি আরম্ভ করে হযরত উসাইদ বিন হুযায়রের মনে হইল রে আমার গুলাই লাফালাফি আরম্ভ করে যদি রশি চুরিলাই আমার জাদুর মনি জমিন মারি লইল জাদুর মায়ার কারণে হযরত উসাইদ বিন হুযায়রে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত বন্ধ করে লইছেন আবার সেই নক্ষত্র উঠিয়া যায় আবার জানে মানে না আবার তিলাওয়াত করে গুলাই লাফালাফি আরম্ভ করে জাদুর মায়ার কারণে হযরত উসাইদ বিন হুযায়রে আল্লাহর কালাম কোরআন শরীফ একবারে তিলাওয়াত বন্ধ করিলেন সেই নক্ষত্রগুলো আবার আকাশের দিকে উঠিয়া যায় ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব আমার কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উসাইদ বিন হুযায়রের কালকে রাতের ঘটনাটা শোনাই সমস্ত ঘটনা বর্ণনা করেন রাসূলুল্লাহ ফরমালেন উসাইদ বিন হুযায়র তুমি এমন ভুল করলাই তোমার আওলাদের মায়ের কারণে আল্লাহর রহমতের ফেরেশতার মোলাকাত থেকে তুমি বঞ্চিত হইলাই এ উসাইদ বিন হুযায়র তুমি যখন গোপনে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলাই আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহর দরবারে আরজ করেন আল্লাহ তোমার হবিবর সাহাবী উসাইদ বিন হুযায়র তোমার কালামুল্লাহ তিলাওয়াত করা আমরার বড় ভালো লাগে আল্লাহ যদি আমরার পারমিশন দেয় হযরত উসাইদ বিন হুযায়রের সাথে মোলাকাত করতাম রাসূলুল্লাহ ফরমান হে উসাইদ এমন ভুল তুমি করলে রে উসাইদ যদি তোমার আওলাদ মায়ের ভাই সন্তানা আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত করে দেয় কিছু সময়ের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরে অবতীর্ণ হলাই এই যে নক্ষত্র দেখছো দুনিয়ার কোন নক্ষত্র নাই আল্লাহর রহমতের ফেরেশতা হে উসাইদ বিন হুযায়র কিছু সময় যদি আরো তিলাওয়াত করে দেয় আল্লাহর রহমতের ফেরেশতার লগে তোমার মোলাকাত হইল না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করা আকলিয়া ধরো বান্দা মারা যাবে ভাই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ কবর থেকে তুলে বানানি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়ে তোমাদের পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়ে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে ওই মাটিতে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলে নেব সুবহানাল্লাহ আমার বুজুর্গান দুনিয়ার জমিন যত পানি আছেন প্রত্যেক পানির দিন জমিন নিবেদায় নিবে মারা যাই বানানি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত জমিনে যত পানি আছে প্রত্যেক পানি একদিন দুনিয়াতে বিদায় নিবা প্রত্যেক পানি মরণের স্বাদ আপনার গ্রহণ করতে লাগবে আমরা মরা লাগবো না লিসা বল খেয়ে মরতাম না তুলো আপনার তুলো না মরা লাগবো না সব মরা লাগবে আর বুঝলেন শুধু হলে আমরা নাই দুনিয়ার জমিনের যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে যে জমিন আছে জমিনের মরণ আছে নানি জমিনের মরণ আছে কোন দিন যেদিন আল্লাহ জানাইবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যেদিন জানাইবা হে ইসরাঈল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে হুক মারো আমি মনে রব্বুল আলামিনকে আমার সঙ্গে ধরে লইতাম যেদিন ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে হুক মারবা আসমান থাকবে না জমিন থাকবে না চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই নক্ষত্র নাই কোন জিনিস থাকবে না থাকবে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা
ويبقى وجه ربك ذو الجلال والإكرام যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা ও দিন জমিনের মরণের দিন কোন জিনিস থাকতো নাই একমাত্র যাই বাকি রইবা এই নইলা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন হওয়া সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দান আমরা হাসরের ময়দানে যেদিন উঠিব এদিন কোন মানুষের সাহায্য করতে পারত না পারবানি সাবল মায় ছেলের পারত না ছেলে মার সহ্য করতে পারত না কারণ সবার জবানে দিয়ে একটা শব্দ বাইরেইব নফসি 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 আমি আমার জবানে দিয়ে বাড়াইব আপনার আর বাড়াইব যত নবীও খোলাস এক নবী পরে সমস্ত নবীগণে জবান মুবারক দিয়ে বাইরেইব নফসি 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 সারা এক ডরাইবা আজ কিয়ামতের ময়দানও আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবো আমি জানিও না আয় রে আয় সবে ডরাইতে লাগবে এর জন্য আমার বুজুর্গান বন্দার দুনিয়া তুমি মারা যাইবাই কিয়ামতের ময়দানে কবর তুমি বাইরে ভাই মানুষের শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না থাকবনি না আই জমিন আওলাদের মা বাবার লগে জমিনের মধ্যে মায়া আছে মা বাবার আওলাদের লগে মায়া আছে আছে নাই মা বাবার আওলাদের লগে মায়া আছে সন্তান যদি জমিনের মধ্যে বেমার হয়ে যায় তাহলে মা বাবার রাত্রে বিছানায় ঘুম লাগে না ঘুম লাগেনি মা বাবার ঘুম লাগে না কোন সময় বাবার ঘুম লাগে যায় মা জননী যাই না এনরি রাই তার ঘুম লাগে না কারণ কত সময় বাদে মায় দেখবা না করা গেল আঙ্গুল নিয়ে দেখবা যে আমার জাদু আসেনি না নাই কারণ মার দুঃখ বেশি লাগে মার বেশি দুঃখ লাগে কারণ দুনিয়ার জন্য মায়ের 10 মাস সন্তানদের গর্ভে ধারণ করছে বাবা তো বেশ মায় কষ্ট করেছেন সন্তান যখন মায়ের গর্ভ মায়ের জমিনে সন্তানদের জমিনে খাইছেন না মায়ের ঘুমাইছেন না মায়ের কাম করতে কষ্ট পেট পরিবার খাইলে মার কষ্ট ঘুমাইবার সময় মায়ের ডরাইয়া গড়ি ঘুরিছেন না আমার জাদুমণি আমার ভেতরে আমার কারণে আমার জাদুমণির কষ্ট এই সন্তান যদি জমিনে মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে রয়ে যায় জন্ম নেবার বাদেও যদি মারা যায় এর বাদেও মায় খান্দন বাবাও খান্দন না বাড়ির সব মানুষের খান্দন কিন্তু সন্তানের জবান উঠিল না বাবাও হইল না দাদাও হইল না মামাও হইল না চাচা হইল না এর বাদে মানুষের খান্দন কারণ খায়া দেখলে মায়া বলে না খায়া দেখলে মায়া বাবা জমিনে খান্দন জাদুরে ও জাদুমণি দুনিয়ার জমিনে আগমন হরলাই একটাবার বাবা হইলাই না জমিন তুমি বিদায় নিলাই সারা জমিনে কোলের খান্দন রে কিন্তু মা জমিনে যাই না মরার আগ পর্যন্ত মায়ের জমিনে বলতে পারেন না আরো বেশি দুঃখ লাগে আরো বেশি জমিনের মধ্যে দুঃখ লাগে 6-7 মাসের সন্তান যদি মারা যায় তখন গ্রামের মানুষের জমিনে বড় কষ্ট লাগে না কারণ বর্তমান জমানায় 4-5 মাসের মধ্যে সন্তানের সামান্য মাঠে নানি সন্তান জমিনের মধ্যে মা হইতে পারে বাবা জমিন হইতে পারে এই সময় মা বাবা চাচা চাচি নানা নানি দাদা দাদি সবার সেই বাচ্চার লোভে মায়া বই যায় এই সময় যদি সন্তান মারা যায় মা জমিনে দোষ হয় বাবা জমিনে দোষ হয়ে যায় কারণ মায়ের কান্দনায় রেহাই ও জাদুমণি তোমার কারণে আমি মায়ের জমিনে কষ্ট করলাম আজ আমি মা জমিনে রইলাম মার তুই অন্ধকার কবরে ঘুমারায় কারণ সন্তান মারা যাওয়ার পরে মার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে দুনিয়ার জমিনে ঈদের দিন যখন ঈদের দিন আমার পরে মা যখন আলমিরার কিনারে যায় অনেক সময় দেখো ভাইয়ানি রে
সন্তান ছোটবেলা মারা গেলে মা ঈদের দিন অন্যান্য সন্তানাদি ঈদের দিন নতুন কাপড় পরিধান করে সবাই লগে বাবার লগে ঈদগার ময়দান নামাজও যায়, বাবার লগে বাজারও যায়। যে মার আল্লাহর জমিন থেকে মারা যায় আল্লাহর বান্দি আলমিরার নিকটে যায়, কদমনির কাপড় মায়ের জমিন হাত লয়, কাপড় মায়ের চাই আর জমিন খন্ড কদমনি আই বুকের তিন জমিনে তুমি লাই, বাবা অন্ধকার কবর তুমি ঘুমাইলাই, আই দুনিয়ার জমিন আমি মায়ের বড় আশা করিয়া তোমার ঠান্ডার খবর আনিয়া দিছিলাম রে বাবা। ও বাবা জমিন নাই অন্ধকার খবর ঘুমাইলাই, আমি মায়ের তোমার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার কবরের মধ্যে আল্লাহ মায়া করে লইবা। এর কারণে আমার মা বইন যদি কোনো মানুষ না বালির 3 জন বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনের মধ্যে খান্দইল্লা সবর করে ধৈর্য ধারণ করিলে আল্লাহ কিয়ামতের ময়দানে এই দিন না বালির বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্নত বাধা দিলাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের 2 জন না বালির বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনের মধ্যে সবর করে ধৈর্য ধারণ করিলে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ বাবার কারণে আল্লাহ মা বাবার জন্নতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের জন্য বালির বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবার জমিনে সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই এক বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্নতে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত মানুষ বাইরে হইবা, সেই ময়দানে মানুষ কবর তলে উঠিবাই, মানুষের শরীরের মধ্যে কোন খবর থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় মানুষ কবর তলে উঠিবা, সমস্ত দুনিয়ার মধ্যে খান্দনের আওয়াজ বাইরে আপনারা উঠিবাই, তার যে জমিন কবর বসে কবর তলে বন্ধা উঠিবাই। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় কবর তলে উঠিবা, একজনে অন্যজনের বাঁচাইবা, চক্ষুর মধ্যে কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইলেন আরে কিয়ামতের ময়দানে মানুষে অন্য মানুষের বাঁচাওয়া দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর বাঁচাবার সময় পাইবে না, কারণ মানুষ আর মানুষ কান্দিবা আই কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করবা। মা কবর তলে উঠিবা, আওলাদ মার ঘর তলে উঠিবে, আওলাদ বলবো মা গো আই খানো দাঁড়ায় তোমার জাদুমণির একটা ভালো লোক কেন লইয়া যাও, মাই যাইব জাদু রে আই কিয়ামতের ময়দানে আমি ডরাইয়ার আল্লাহ আমার লোকে কোন ব্যবহার করবো আমি জানি না। ও বাবা যত মায়া সরে সারা মায়া দুনিয়ার জমিন আইদার কোনো মায়া নাই। ও কিয়ামতের ময়দানে 2টা জিনিস মানুষের সুপারিশ করিয়ার জন্য তুলিব। মার করিয়া মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ফরমায় এর মধ্যে একটা হলো যেটার নাম হলো কোরআন শরীফ। কোরআন শরীফের কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে আল্লাহ আই কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দীরা মাওলানা পর্যন্ত ধরে আল্লাহ জানাইবে কালামুল্লাহ আই কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দীর জন্য কোন ধরনের সুপারিশ করে আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব। কোরআন শরীফে বলবে ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুন নাওম, আয় আল্লাহ তোমার বান্দায় রাতে নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমার তুলাই করছেন না, তোমার বান্দায় খালি খাইছেন না ঘুমাইছেন না, ফজরের নামাজ পড়িয়া তোমার বান্দা বান্দে যত সময় পর্যন্ত আমার তিলাওয়াত করছেন না, তোমার বান্দা বান্দে চা নাশতা করছেন না, এর কারণে কিয়ামতের ময়দানে অনুরোধ করবে তোমার বান্দা বান্দের জন্য তওবা করো। সুবহানাল্লাহ।
খার খার কোরআন শরীফের লগে মায়া আছে আপনার তোলা মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি দোয়া করব আল্লাহ কালকে আমাদের ময়দান কোরআন শরীফের সবার সামনে নসিব করিয়ে সরাই হও আমিন একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর হাবিবের বাগান এই কাশিমুল হক বাসর মাদ্রাসার মধ্যে 1000 কাটে কাটে ওরে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার হবে তো জমিন খালি বানাইতা না ভাই নাম বাবা হোসেন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আমি রহমান ভাই 1000 কাটে কাটে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হায়াত বলে বাড়াই দাও ওবা বন্ধনে দূর ফরমাও তোমার বান্দার মা বাবার হায়াত বাড়াই দাও এক টাকার বদলে দেখে খানদানের কয়েকজন মধ্যে জানতে না করবে সরাই হও আমিন দুই নম্বরে 1000 কাটে গারে চলবাই হাত তোলা মারো ও ভাই রে জান 1000 কাটে কাটে তোমার জন্য দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার একটাই জানাই মাশাআল্লাহ ভাই নাম কি দাও হ্যালো ভাই নাম বুদ্ধু মানু ভাই শাসন নাম কি দাও আব্দুল রাজাক সাহেব গুট্টু বাট্টু হ্যাঁ ভাই ও সেদিন গেলাম ও বন্দুক মারা রে ওলাই বেটা এখন তার নাম বলে সরকার বললাম রে ভাই তুমি আসাম সরকার না ভারত সরকার বলেও আমি অন্য সরকার কি যাতর নাম হ্যাঁ এই বেটার নাম ডিঙ্গা বুঝো কোথায় একবার গেলাম যাওয়ার বাদে বেটার নাম বলে লাড্ডু আমি বললাম কোন লাড্ডু তো আমি তকবির দিয়ে দিচ্ছি লাড্ডু ভাই মার সঙ্গে বাদে করো গেলে বেটায় সই করে থাই আমার নাম লাড্ডু হয়ে যাবে বললাম আওয়াজ বার করিস না মূল্য লাড্ডু তৈজন ও বুট্টু ভাই না বুট্টু না আব্দুল রাজাক সাহেব বেজারি চলি দেখো গুয়ামুরি আনি দাও তোমার বান্দা আমার ভাই জানা আব্দুল রাজাক ভাই কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও তোমার বান্দার যত বলতে যান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও আমার সুন্দর ভাইয়ের নাম আবিদুল্লাহ ভাই কিতা করো মুখে দিতে খালি মায়া মায়া হয় নজর লাগবে নজর মানে কোলাই নিও আমার মস্ত তোমার মন্দা আমার ভাই আবিদুর রহমান ভাই 1000 টাকা দেখারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত মানে বাড়াই দেও মা বাবা তোমারে মাফ ফরমাও আল্লাহ তোমার কোন বন্দা খায় খাবার ব্যবসা বাণিজ্যের মধ্যে দান করিয়া দেও যত মর্যাদা আনন্দ খার কবরে সারার কবর জান্নাতের বাগান বানাই দেও 4 নম্বরে আরেকজন ভাই সময় কম মাশাআল্লাহ ভাই নাম আলামউদ্দিন লস্কর আগর প্রাক্তন জেডপিসির এই হদারো ওখানে টাউনার হয়েছিল আল্লাহ তোমার বান্দা আমার ভাই আলামউদ্দিন লস্কর ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দে মা বাবা তোমারে মাফ ফরমাও যত মর্যাদা আনন্দ কর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দে এর বাদে আরেকজন ভাই তুলা মারো না আয় রে বাবা ভাই আই মানু মারি লইছো আগে কানেকশন হইছে ওহো তো আমি টেপি নূর তাকবীর আল্লাহু আকবার না কত হিংসা বলে ওরা আনভার হোসেন সাহেব সব পাইতা আমি না দিলস করতাম নূর তাকবীর আল্লাহু আকবার আনভার লো এক বুগায় আনওয়ারুল্লাহ সাহেব এক কুইন্টাল আল্লাহ তোমার বান্দা আনওয়ারুল হক সাহেবের কুইন্টাল ভেজরাত মাওলা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার যত মর্যাদা আনন্দ ঘর খবর সারার খবর বেসুরত লাগাই দে সরাই ভবানী মাশাআল্লাহ আসুন নি জানে এতে ভাই আরে 1000 দিলাম না ভাই
হিম্মত করি হাত তোলা মারে না যে আমি আমার মা বাবার 1000 দিব। আরে ভাই আজ তো আমি ভূমিকাও নিছি না, সময় কম। ও যেমনি শতাব্দী ছুটিছিল, হ্যাঁ 2 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করে লিখছি হলো না মাত্র না। এখন মাল দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবো। আমি করিম সুতারখান দিতে বলে 12টায় মাইক করতাম গিয়া, বুঝাইছেন সময় কম দাও। মাশাআল্লাহ ভাই নাম কিতা মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আব্দুল কাইয়ুম ভাইরে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আমরা বাড়াই দাও, যত মরতে আনন্দ খার খবর সারার খবর জান্নাতের বাগান বানাই দেও। এর বাদে কোন ভাই দর্শন মানু লাগে, কারণ আশারায় মুবাশশারা নবী যে জমিনে থাকতে দর্শন সাহাবে এরে আল্লাহু আকবার। हमारी भाई ने सिंह भाई चली मुरब्बी इन्हें कुटुंब बड़ी ना बोला दमान बनाई चाहे तो सही आप तो यार बोला दमान गुल्ली बोरा कमान कुटुंब बड़ी है यार कुंडल रोल बिजा ना तकबीर अल्लाह बात पारी अल्लाह हर दमान कुटुंब है कुंडल रोल ঠিক আছে না ও হবে লরিলা হটছি জানে ভাই নাম শুনে শুনে তো আমার ভালো লাগে ও রাগমন ও নাম লেখছেন কিতা লেখছেন নুরুল ইসলাম ভাই এমন হই ভাইটা ফোন পে ওই কিতা যেন কেস আছে নি ফোন পে করো টাকা নাতে আমারটাই না। তোমার বান্দা আমার নুরুল ইসলাম ভাইরে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দাও, খায় খাবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দার একেকটা ঘর বদৌলতে খানদানের একজন মধ্যে দান ফরিয়া দেও। এর বাদে কোন ভাই আরে বাবা এ ভাই নাম কিটা আয় আল্লাহ তোমার বান্দা 10 মিনিট হইবা 11 হইবা না ব্যস্ত টিকিট মাত্র 10 আছে মানে হাসরের মাঠে গিয়া মুডলা বিচারবা না লইতো। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আব্দুল করিম ভাই খবর তবে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দাও, মা বাবা তামারে ফরিয়া দেও, তোমার দেখে আনন্দ হর খবর সারার খবর জান্নাতে সিমেন্ট লাগাই দেও। এর বাদে কোন ভাই 8 নম্বর আমি দোয়া করবো আল্লাহ তোমার যত মরবে আনন্দ হর খবর আল্লাহ সারার খবর জান্নাতে খাদ দিয়া